আমি আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব দরুদ শরীফ আদায় করেন নাই, অতঃপর আপনি ওয়াজিব তরক করলেন। কোনো কিছু যদি আপনি অপরকে আদেশ করেন সেটাকে বলা হয় আমর। শুধু দরুদ শরীফ আদায় করলে হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমি আল্লাহর ফেরেশতাগণ, আমি আল্লাহ এবং আমি আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন ও বান্দারা তোমরা শোনো, তোমরা জেনে নাও, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা রয়েছে আমি আল্লাহর প্রত্যেক ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর একত্ববাদকে যারা স্বীকার করেছো, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে যারা স্বীকার করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা জেনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা যেমনিভাবে আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ঠিক তেমনিভাবে তোমরাও আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও বারি ইলাহি, আপনি দরুদ শরীফ আদায় করতে বলেছেন, এই দরুদ শরীফ আমরা কিভাবে আদায় করব? আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলেন সাল্লু আলাইহি দরুদ শরীফ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা সম্মানের সহিত, মহব্বতের সহিত, খুলুসিয়তের সহিত। আল্লাহ বলেন বান্দারে শুধু দরুদ শরীফ আদায় করলে হবে না, শুধু গতানুগতিক দরুদ শরীফ আদায় করলে হবে না, অন্তরের মধ্যে আমার বন্ধু হাবিবের মহব্বত রেখে দরুদ শরীফ আদায় করতে হবে। দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু হাবিবের উপর সারাক্ষণ দরুদ শরীফ আদায় করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করেছো, সাল্লু আলাইহি তোমরা আমি এবং আমার ফেরেশতারা যেভাবে দরুদ শরীফ আদায় করি, সাল্লু আলাইহি ঠিক তেমনিভাবে তোমরাও আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো এই যে আল্লাহ দরুদ শরীফ আদায় করতে বলেছেন, আপনি কি গতানুগতিক দরুদ শরীফ আদায় করলে হবে? যেমন তেমন করে দরুদ শরীফ আদায় করলে হবে? হবে না। আল্লাহর একটা শর্ত লাগিয়ে দিলেন, আল্লাহ কন্ডিশন দিলেন। আল্লাহ বলে বান্দারে শুধু দরুদ শরীফ আদায় করলে হবে না, ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সম্মানের সহিত, ইজ্জতের সহিত আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের আয়াত, আল্লাহ তো এতটুকু বলতে পারতেন যে আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করি, আমার ফেরেশতারা আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করে, সুতরাং তোমরাও দরুদ শরীফ আদায় করো। এতটুকু বলেই আল্লাহ চাইলে শেষ করে দিতে পারতেন। আল্লাহ বলে না, দুনিয়ার মধ্যে এমন কতগুলো আছে যারা আমার বন্ধু হাবিবের শানে বেয়াদবি করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যারা আমার বন্ধু হাবিবের শানে কি করে? বেয়াদবি করে। সুতরাং আমি আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য আমি কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিলাম ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার বন্ধু হাবিবের উপর সম্মানের সহিত, ইজ্জতের সহিত, মহব্বতের সহিত দরুদ শরীফ আদায় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু দরুদ শরীফ আদায় করলে হবে না, অন্তরের মধ্যে বুক ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা রসুলে পাকের মহব্বত নিয়ে, বুক ভরা রসুলে পাকের ইশক নিয়ে রসুলে পাকের উপর দরুদ শরীফ আদায় করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে দেখেন সল্লু এবং সাল্লিমু এই দুটা আরবি গ্রামারের দৃষ্টিতে আমরের সিগা। আমর মানে বুঝেন তো, মানে আদেশ করা। কোনো কিছু যদি আপনি অপরকে আদেশ করেন সেটাকে বলা হয় আমর, আদেশ করা। হে আমার ছেলে তুমি এই কাজটা করো, তোমাকে অবশ্যই করতে হবে।
এটাকে বলা হয় আদেশ। এই জায়গার মধ্যে আল্লাহ আদেশ করতেছেন বান্দাদেরকে, ও বান্দা তোমরা আমার বন্ধু হাবিবের উপর সম্মানের সহিত দরুদ শরীফ আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি অনেকবার বলেছি, কোরআনে পাকের মধ্যে যখন আদেশের কথা আসে তখন ওই বিষয়টা হয়তোবা ফরজ হয়, নয়তোবা ওয়াজিব হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই আয়াতের রেফারেন্সের মধ্যে তাফসীর কারকগণ এভাবে করে ব্যাখ্যা করেছেন যে জীবনে একবার হলেও নবীর উপর দরুদ শরীফ আদায় করা ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নেওয়ার সাথে সাথে নবীর উপর দরুদ শরীফ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর নাম নিলেন, এরপর দরুদ শরীফ আদায় করেন নাই, অতঃপর আপনি ওয়াজিব তরক করলেন, আপনাকে ওয়াজিবের কাফারা দিতে হবে। যেহেতু আপনি নবীর নাম নিয়েছেন কিন্তু দরুদ শরীফ আদায় করেন নাই, কারণ নবীর নাম নেওয়ার সাথে সাথে দরুদ শরীফ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমর সিগা, আল্লাহ আদেশ করতেছেন বান্দারে, আমি আল্লাহ আদেশ করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, যখনই তোমরা আমার বন্ধু হাবিবের নাম মুবারক নিবা সাথে সাথে আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ আদায় করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যেমন তেমন দরুদ শরীফ পড়লে হবে না। আল্লাহ বলে সাল্লিমু তাসলিমা, তোমরা মহব্বত সহকারে দরুদ শরীফ আদায় করো, ইজ্জত সহকারে দরুদ শরীফ আদায় করো, মহব্বত সহকারে দরুদ শরীফ আদায় করো, তাহলে এই দরুদ শরীফ আমি আল্লাহর দরবারে কবুল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ।